নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো সকালে আমি উঠে পড়েছি। আমার তো মিনি তো নিজে সকালে সূর্য ওঠার আগেই উঠে পড়ে, যেরকম আমাকেও ঠিক সেরকম আর কি উঠিয়ে দেয়। তো উঠে নিয়ে কিছুক্ষণ বাইরে হাঁটছিলাম, তো তারপরে ভাবলাম ব্লগটা শুরু করে দিই সকালের। তো এই যে আমি কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে রাখলাম আর কি, এখান থেকে তুলে রাখলাম। আর ওইদিকে গাছটায় এখন জল দিয়ে দিচ্ছি। গাছটার কথা মনে আছে তোমাদের বলতে, এখন আমি যখন প্রথম আর কি ব্লগিং শুরু করি তখনই আর কি এই গাছটা লাগিয়েছিলাম। তো তারপরে সেই গাছটা এখন ভালোই বড় হয়েছে, নতুন একটা পাতাও বেরিয়েছে, নতুন আর কি একেবারে জালি। তো তারপর ওইদিকে গুছিয়ে রেখে আমি এদিকে আমার ঘর ঝাড় দিয়ে এনে বাইরে পরিষ্কার করছি। ওইদিকে ওই যে সাদা ব্যাগটা ফেলিনি, কারণ মিনি ওটা নিয়ে খেলা করেছিল। আর এই যে আমি ঘর ঝাড় দিচ্ছি, দেখো ওটা নোংরার উপর উল্টে শুয়ে নিয়ে ওটার উপর শুয়ে রয়েছে, আমি যেটার উপর নোংরা তুলি আর কি। তো যাই হোক, চলো আমি আমার কাজ করি, ঘর ঝাড় দিই। আর ওই যে যেখানে নোংরা সেখানে মিনি, বুঝতে পারছো? আর আমি যখন ঘর ঝাড়ু দিই, যেখানে আমি নোংরাটা জড়ো করে রাখবো, এই যে ওই দেখো উল্টে পড়ে গেল। বললাম না, যেখানে নোংরা সেখানেই মিনি, ওখানে নোংরা ফেলা রয়েছে ওখানে উল্টে গেছে। এটাই হয় সব সময়, কি আর করার। তো যাই হোক, এই যে বস্তাটা দেখছো ওখান থেকে আমি তুললাম। এই বস্তাটার জন্য ঘরে একটা জিনিস কবে থেকে জড়ো হয়ে রয়েছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। কালকে রাতে আনা হয়েছে, তো কালকে রাতে আর পরিষ্কার করা হয়নি ওইগুলো, তো এখন একটু পরে করবো। তো চলো এদিকে আমি সাফ করে নিই ঘরটা আর কি, ঝাড়ু দিয়ে নিই তাড়াতাড়ি। বস্তাটা একটু ছড়িয়ে দিই, দাঁড়াও না, ওই রোদের ভিতরেই ওই যে শুয়ে থাকবে। দেখো বস্তার ভিতর ঢুকছিল আর কি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার কয়দিনের কাজ আর কি। এই যে বোতলগুলো, বস্তা ছিল না ঘরে আর কি, ওর জন্য এগুলো সব বাইরে ফেলা হচ্ছিল না। এখন সেটাই করছি, বোতলগুলো চ্যাপটা করে করে বাইরে দিয়ে দিচ্ছি, বস্তায় ভরে রাখবো। বস্তাটা যখন ভরে যাবে তখন একবারে কাঁচরা গাড়িতে। আর এই যে এক বাঁদর, আমি বোতল এক একটা করে ফেলছি, ও সেটা দেখতে যাচ্ছে। ছোটোবেলায় বোতল যখনই করতাম এরকম আর কি, ছোটো ছিল যখন মিনি, কী পরিমাণে যে ভয় পেত তোমাদের আর কি বলবো। বোতল করা দেখলে পরে ও ঘরে দৌড়াতো, যদি বাইরে থাকতো ভয়ের চোটে। সেটাই করছিলাম, আর ওকে বলছিলাম যে সরে আয়, লাগবে, ওই যে পড়ে গেছে, দেখছো কি বলবো। তো যাই হোক, ওইদিকে এগুলো করে নিই তাড়াতাড়ি, কয়দিন ধরে পড়ে রয়েছে। তো আজ ভাবলাম যে একবারে গুছিয়ে নিই, নয়তো এখানে জঙ্গল হয়ে যাবে। তারপরে যদি কেউ আসে হট করে বাজে দেখা যাবে, চেষ্টা করি সবটা গুছিয়ে রাখার আর কি, নয়তো কেউ যদি হট করে চলে আসে তখন ভালো লাগে না আর কি। দেখো তো, এটাকে তোমরা কেউ চেনো? এটাকে তোমরা কেউ? এটা কে রাউনি? কিরা কে এটা মিনি? আচ্ছা মিনি, এদিকে কি এটা? কি রে এটা কি রে? এটা কে রে? মিনি আমাদের, এটা মিনি, এটা আমাদের মিনি। মিনি ওর চোখ শুধু উপরে। কালকে কয়দিন আগে মনে আছে তোমাদের, সেই দেখাতাম ছোট্ট একটা পুচকে আসতো, সে খাওয়ার জন্য মাঝে অনেক কয়দিন আসেনি। আমি ভাবছিলাম যে কেন আসেনি, কালকে রাত্রিবেলা হট করে এসেছে। তো কালকে রাতে দেখেছে ওটাকে, ব্যাস তারপরে আবার শুরু বাইরে বসে থাকে পাহারা দিয়ে। এর আর কি সবে কমেছিল ওখানে বসা, এদিকে একটু বসতো, খেলাটেলা করতো, আবার এখন বসা শুরু করেছে। এখন ঘুমিয়েছিল, আমি টেনে নিয়ে আসলাম, শুধু ঘুমাই থাকে। এত ঘুম কিসের তোমার? হ্যাঁ, আসলে বিড়ালরা এরকম করেই হয়, শুধু ঘুমিয়ে থাকে বিড়ালরা, ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে এরা, তাই না? তোমরা কুড়ে হও? হ্যাঁ তোমরা কুড়ে। আচ্ছা কি হয়েছে, একটু গপ্প করো না, হয়ে যাচ্ছে এখন। বাবা নেমে গেল, রাগ হয়ে গেছে, এখন হাত থাকবে না। এই যে কোলে নিলাম, আর এই যে পোষমে ভরা, কি বলবো।
বুঝি না, এরিয়া তো পশুমুটে নাকি সব বিড়ালেরই এরকম কে জানে। ওদিকে আমি জল ভরতে দিয়েছি, স্নান করবো এখন, আজ দেরি হয়ে গেল স্নান করতে। ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল নেই, জল ফুরিয়ে গেছে মনে হয় ট্যাঙ্কিতে। এই গরমে চোখ মুখ বসে যাচ্ছে, এত পরিমাণে গরম পড়েছে। তো চলো আমি এখন স্নান করে আসি। বাহ, এত পরিমাণে গরম বলার মতো না, এই গরমে কোনো কাজ হয় না, অবস্থা খারাপ। আমরা তো তাও ঘরে বসে এই অবস্থা, যারা বাইরে কাজ করছে তাদের কতটা পরিমাণে খারাপ অবস্থা বলার মতো না, সেটা সত্যি। চলো আমি স্নান করে আসি, পুজো দিতে হবে। তো তারপরে না আর কোনো কিছু শ্যুট করা হয়নি, মানে একা একা থাকে তো সারাদিন ঘরে, তো কি উল্টো পাল্টা মাঝে মাঝে চিন্তা ভাবনা আসে, তারপরে মনটাই খারাপ হয়ে যায় ওই আর কি। তো যাই হোক, এই যে এখন এটা রাত্রিবেলা বাসন ছিল দুপুরের কটা, ওই কটা মেজে নিয়েছি। আর আজকে লাউ রান্না করবো, লাউয়ের ঘন্ট, তো সেটাই এখন কাটতে বসেছি। তো যেটা বলছিলাম যে মনটা ভালো থাকে না, তো তারপরে আবার নিজের মনকে সান্ত্বনা দিই যে ঠিক আছে, যখন যে ভালো সময় আসবে কখন সেটার অপেক্ষায় না থেকে এখন যে সময় চলছে সেটাই ঠিকঠাকভাবে হাসি মুখের কাটাই। মানে যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা কেন জানি আমার চলে আসে, কেন আসে আমি নিজেও জানি না। তো সেটাই আর কি, কখন ভালো সময় আসবে আসলে তো সেটা তো আর অত ভেবেচিন্তে কোনো লাভ আছে বলো? উল্টে যেই সময়টা যাচ্ছে সেটা আমার খারাপ হয়ে যাবে না। তো সেই এটা ভেবেই আর কি চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার, যেমনই চলছে জীবন। মন সব থেকে বড় এই বিষয়টা হচ্ছে মনকে যদি শান্ত রাখা যায় তাহলে পরে সব কিছু ঠিকঠাক থাকে, তাই না? তো যাই হোক, এই চোচাগুলো আমি ফেলবো না, লাউয়ের চোচা আর কি। লাউয়ের চোচা ছাড়িনি, এটা এখন কুচি কুচি করে কাটছি, কারণ এটা আমি একটা জিনিস বানাবো। দেখতে থাকো তাহলেই বুঝবে আর কি। আমি আসলে আগে সবজিপাতি না কোনো দিন খেতাম না, মানে বিয়ের আগে, ছোটোবেলায় বিয়ের আগে আর কি, মানে বাড়িতে ছিলাম তো ওর জন্য। তো যাই হোক, এখানে ওইগুলো কাটা হয়ে গেছে, কটা লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এই যে আলু, তো এগুলো আমি আলু দিয়ে আর ওই চোচাগুলো দিয়ে ভাজবো। তো যেটা বলছিলাম, মা থাকতে কত যে আমাকে বকা দিত জানো, যে আমার ছেলে সব কিছু খায় আর আমার মেয়েটা কোনো কিছু খায় না, সবজি শুধু মাছ আর মাংস। মানে হ্যাঁ, আমরা দুই ভাই বোন আর কি, আমি ছোট, তো সেটাই আর কি বলতো। আসলে ছোটো বিয়ের আগে আমার মাছ মাংস ছাড়া সব সবজিপাতি কোনো কিচ্ছু আমার চোখে পড়তো না, ভালোই লাগতো না, কি বলবো। আর এখন সবজিপাতি ছাড়া মাংস আমার চোখে পড়ে না, মানে বাড়ির থেকে দূরে থাকলে পরে এটাই হয় আর কি। তো যাই হোক, ওইগুলো আমার কাটা হয়ে গেছে, আলুটা ধুয়ে রেখে দিলাম। এখন চলো তাতেই ঝটপট আমি লাউটা কুচি করে কেটে নিই। তো এখন এই যে সারাদিন সেরকম মন ভালো ছিল না, এখন তোমাদের সাথে গল্প করতে বসে মনটা এখন হ্যাপি হয়ে গেল। যাই হোক, এটা হচ্ছে সত্যি আমার তোমাদের সাথে গল্প করা আমার একটা মানে ভালোবাসার জায়গা, একটা ভালো লাগার জায়গা হয়েছে এটা সম্পূর্ণটা আর কি। তো চলো, এটা আমি তাড়াতাড়ি কুচি করে কেটে নিই লাউটা, তারপরে একবারে রান্না বসাবো। এগুলো কেটে নিয়ে তারপরে একবারে বসাবো আর কি রান্না। তো এই যে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তার আগে হলুদ আর একটু লবণ দিয়ে নিই গরম তেলে, নাই আমার শুধু গায়ে হাত পায়ে তেল পড়ে, গরম তেল আর কি। একটু কালো জিরে দিলে পরে ফোড়নে ভালো হয়, কিন্তু আমার কালো জিরেটা না ফুরিয়ে গেছে, নিয়ে আসা হয়নি। তো লাউর চোচা আর আলুটা আমি একবারে দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি লবণ দেবো, দাঁড়াও না তো আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে আর কি, সামান্য একটুখানি দেবো আর কি। তো চলো, এটাকে আমি কিছুক্ষণ আর কি স্লো করে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, না চোচাগুলো আবার গলতে চায় না আর কি। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চোচা আলু ভাজা আর লাউয়ের চোচা আলু ভাজা, আর হচ্ছে যে এটা কি যেন লাউ ঘন্ট। আচ্ছা, লাউ ঘন্টটার থেকে মানে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে ওই আলু ভাজাটা আর কি। তো যাই হোক, এখন আমি ভাত খাবো, দুপুরে সেরকম একটা খাইনি, তো ওর জন্য এখন খাবো। এদিকে হচ্ছে এই যে লাউ ঘন্ট আর ওই ভাজা দিয়ে। তো চলো আমি তাড়াতাড়ি ভাত বেড়ে নিই, খিদে পেয়ে গেছে অনেকটা, খেয়ে নিই। এই লাউয়ের চোচা ভাজা থেকে অনেকে নাক ছিটকাতে পারো, বাট আমার ভালো লাগে, ঠিক আছে? তো কেউ কিছু করো না, আমার এটা ভালো লাগে বলে আমি ভাজি, এই আর কি। তো আমিও একবার একজনের ব্লগিংয়ে দেখেছিলাম, তারপরে আমিও একবার ট্রাই করেছিলাম ভেজে কেমন লাগে, তারপর আমারও বেশ ভালো লাগে আর কি।
আজের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি কোথাও যদি একটুকু ভালো লাগে একটু, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি একটু লাইক করে দিও। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।